কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। সাগর, তুই কাজটা একদম ঠিক করিস নি। একদম ঠিক কথা বলতাম না, তুমি এই ভাইয়া এই কাজটা একদম ঠিক করো নাই, এমন লোক আমি মানি না। আমি কি একবারও বলছি এই বউ আমি মানি না? এতদিন আমার ছেলে অনেক ভালো একটা কাজ করছে। বসে তুমি আমার কাছে কি সুইট লাল টুকটুকে একটা মিষ্টি মেয়ে। এই আম্মা এত মিষ্টি খেও না, তোমার ডায়াবেটিস আছে, কম কম খাও। চলো মা ঘরে চলো। ঠাকুর যা ওকে রুমে নিয়ে যা, ওকে রুমে নিয়ে যাও মা, রুমে যাও, রুমে গিয়ে চেঞ্জ করে দাও। কি সমস্যা? সমস্যাটা আমার না, সমস্যা তো তোমার, সবসময় তো সেটাই ছিল। সকাল সকাল এখানে যদি তলাতে কেন যাচ্ছে? আমি তোমার সাথে না ঝগড়া করতে আসলে, ঠিক আছে? তোমাকে আমি একটা সিরিয়াস কথা বলছি, এটাই বলতে আসলে তো তোমার সাথে আমার হইতেছে না, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। অন্য করে ভালোবাসো? তুই অন্য করে ভালোবাসো? হ্যাঁ, অন্য আরেকজন ভালোবাসি, তোমার তো চাওয়া না তো ভালোবাসতে পারবো না। এক রাতের ঘটনা, সকালের ভিতরে আরেকজন ভালোবাসা কেমনে আসলো? আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে যা, এরকম বহুবার গেছো, টাকা স্কিল লেগা আইটা এটা যাস না, দৌড়ে যা যা। কিরে সাহেব, কিরে এইখানে কি করিস? নিচের রাস্তায় অনেকগুলো পিঁপড়া হাঁটতেছে, আমি গুনতেছি এখানে কয়টা পিঁপড়া আছে। ভাইরে মানে কি হয়েছে সেটা আমাকে বলবি তো নাকি? না বললে আমি কিভাবে বুঝবো? তুমি এমনটা কিভাবে করলাম? আমি কি করলাম? তুমি জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম। তুই প্রেম করলি কবে? তোর ব্রেকআপ হলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। তুমি কখনো জানতে চাইছো? আচ্ছা বুঝছি, তোর মন ভীষণ খারাপ, তোর এখন পানি খাওয়া দরকার। আমি তোর ভাবিরে পাঠিয়ে দিচ্ছি, তুই তোর সব কিছু তোর ভাবির কাছে শেয়ার কর, ঠিক আছে? পানি। এই তোর ভালোবাসা? হ্যাঁ, শালি ডাইনি, পেতনি, ফকিন্নি, আমার জীবনটা তুই শেষ করে দিছিস। হ্যাঁ, আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তো কোনো ধরে ভাবি, এরপর থেকে আমার ভাবির ডাক দিয়ে আর ভাবির সম্মানটা দিই, জানি না। আগে তো দিনে 2-1টা খাইতাম, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না, আমি কারো বাপের টাকায় খাই। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সেজন্য চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতা খেতে? হ্যাঁ ঠিক আছে, এটা মনে ছিল না আমি যে একটা বখাটে, এটা জানা নাই। বখাটে গিয়ে এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। এই এলিয়ান, এলিয়েন বলবি না। 100 বার 1000 বার বলবো, যতবার মন চায় ততবার তোর এলিয়ান বলবো, এলিয়ান 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 এলিয়ান। মা! বলছি আরো জোরে, আরো জোরে ছিল, শোনা যেতেছে। মা! মা! আরো জোরে ছিল, আরো জোরে, আমি ডাকতেছি। মা কিছু বলবা? সবাইকে কি ডাকলা? জি মা, কিছু বলার ছিল। সায়েম এদিকে আয়। বলো মা, এখন সবাই আছে, বলো কি বলবা? আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো আপনি বলেন না? যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই। আমরা সবাই তো তোমাকে ভালোবাসি। না মা, সবাই বাসা। স্যার কি হয়েছে? কি হবে? আমি বুঝি মা, একটু আগে আমি ছাদে গিয়েছি, গিয়ে দেখি উনি সিগারেট টানছে। আমি কি বললাম, ভাই সিগারেটটা খুব ভালো না, এটা ছেড়ে দেয়। বলে আমার বাপের ছাদ, আমি সিগারেট খাবো না কি খাবো সেটা আমার ব্যাপার। আমি আজকে সিগারেট খাচ্ছি, কালকে আমি গাঁজা খাবো, পরশুদিন আমি মদ খাবো, আপনার কি? আমি ওর বড় ভাইয়ের বউ, আমার সাথে এরকম ব্যবহার করবে ও? সায়েম
আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে চাপকে তোর দাঁত তুলে ফেলে দিবি। বেয়াদব ছেলে কোথাকার, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, ওর কাছে সরি বল। সরি মা। আমি ওর কাছে সরি বলতে বলছি। সরি ভাইয়া। আমার সরি বলতেছিস, তোর ভাবিকে সরি বল। সরি। ইটস ওকে। এত রাতে এখানে শুয়ে আছো কেন? ঘুমাবো না? আমি কখন ঘুমাবো এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকে। শোনো, আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে গেছি। আর কখনো রাগ করবো না, কখনো মিসবিহেভও করবো না, কারণ আমি না মেনে নিতে পারতেছি। সব থেকে প্রিয় আমার ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত ধরে বসে আছে, আমার চোখের সামনে আরেকজন ঘর চলে যাচ্ছে। আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়াক্ট করতে পারতেছি না, কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। এখান থেকে পালাই যাবে, আমি যদি এখান থেকে পালাই যাই না, আমার অনেক রেগে যাবে। ট্রাস্ট তুমি পাগল করলে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু নর্মাল হয়ে যাবে। আমি না তোমার ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল? তোমার রাগ যে সিক্রেট তুমি বন্ধ করছি না, মাঝখানে নাটক না করে যখন একটা সুযোগ আমার প্লিজ। তুমি আমার গায়ে টাচ করছো আর এটা নিয়ে কোনো সিন ব্রেক করলাম না, এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা আমি তোমার বড় ভাইয়ের বউ। ঠিক আছে ভাই, তুমি দাও না ফোনটা দাও। এইসব কি? ছবি? এই ছবিগুলো কবে কাট তোলা সেটা আমাকে বল। আরে এটা সেদিন তুলছিলাম। এটা সেদিনের তোলা ছবি না। আমি বলতেছি তো, এটা আমি সেদিন তো ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? ছবিতে কাঁদতেছি না তো, তো অন্য একটা কথা মনে পড়ছিল তো ওইটা নিয়ে। আমরা তো দুইটাই ভাই, তো বড় ভাইয়া বিয়ে করে ফেলছে না, আমি দেখলাম যে ভাবিও কি সুন্দর, দুজনের কি মিল, এগুলো মনে করে আসলে কি ইমোশনাল হয়ে গেছে। হাসতেছে। হ্যাঁ, তুই সব প্ল্যান করতে পারিস, কিন্তু সেটা অন্যভাবে না। শোন, এক্সকিউজ মি, বিন্দু, জি আমি সাগর। এদিকে তুমি ভালো নাই, ওদিকে আমার ভাইটা ভালো নাই। আচ্ছা, তোমাদের কি হয়েছে বলো তো? মানে এই যা ছিল সবকিছু সাজানো, আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজিয়েছি। আমার লাইফে যা কিছু ঘটুক আমি তোমাকে বলবো, আমি তোমাকেও বলবো না। যাবা আর কত সময় ধরে অনেক মেয়েটা অনেক কষ্ট করছে। যা। তুমি শিওর তো বিয়ে করো নাই? দরজা দিচ্ছ কেন? দরজা খোলো, এটা কিন্তু তোমার রুম না। তো দরজা দিচ্ছ কেন? খোলো। কার room? ওয়াই মামু থেকে আমি কিন্তু ভাইকে বলে দিব তোমার। অনেক জেলাস এক্স গার্লফ্রেন্ড আমি ছিলাম, আমি সত্যি দেবো। এখন ওকে কি করবো তুমি?
এক্সপেরিমেন্ট অনুদেবীর পা। আর এই কথাটা না মাথার মধ্যে